বাইকটা যার মরার ভয় নাই আর যার পয়সা রোজের ইচ্ছা নাই, এর চেয়ে বড় মস্তান আর বাংলাদেশে নাই। মনে হয়েছে আমি যদি এখন মারা যাই তাহলে আমার মাধবপুর সোনারঘাটের কি হবে? যদি বেঁচে থাকি তাইলে খুব সফলতার সাথে কিছু আসামি ধরছে, কিন্তু তা তো মারা যাওয়ার পর। তা আমার হয়তো এইরকমই ভাবে আসামি সব ধরা পড়বে মারা যাওয়ার পর। খুব সকালবেলা আমি যখন খবর পেলাম সাথে সাথে আমি পুলিশকে কিন্তু নির্দেশ দিয়েছিলাম আলামতগুলি। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাড়ি থেকে যারা এই মুহূর্তে ভিডিও ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন, ব্যারিস্টার সুমন দৌড় দিয়ে পালিয়ে যাচ্ছেন। কারণ কি জানতে আজকের এই পুরো ভিডিও আপনাদেরকে দেখতে হবে। তাহলে কি তাকে যারা হত্যা করতে চেয়েছে তাদেরকে পিছনে দেখতে পেয়েছে নাকি তাড়া করছে, এটা আপনাদেরকে পুরো ভিডিও দেখতে হবে। এবং মাননীয় প্রধানমন্ত্রী উনি নিজে মুখে বলেছেন যে ব্যারিস্টার সুমনকে যারা হুমকি দিয়েছে তাদেরকে ধরার জন্য আমি সরাসরি গোয়েন্দা বিভাগকে বলে দিয়েছি। আমাকে সুমন বলার পরেই এদিকে সুমনের এই বক্তব্য বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীকে যখন পার্সোনালি উনি বলেছিলেন, তখন মাননীয় প্রধানমন্ত্রী খেপে গিয়ে সঙ্গে সঙ্গে পুলিশ কর্মকর্তাদেরকে জানিয়ে দিয়েছে সাপ সাপ যে আপনারা ব্যারিস্টার সুমনের কিছু হলে আপনাদেরকেও ছাড় দেওয়া হবে না। ওদিকে ব্যারিস্টার সুমনের ওয়াইফ যুক্তরাষ্ট্র থেকে ছুটে এসেছেন সিলেটের মাটিতে স্বামীকে বাঁচাতে। এই সব কিছু আজকের এই ভিডিওতে পাবেন। চলুন ব্যারিস্টার সুমন এবং সুমনের ওয়াইফের কিছু বক্তব্য আমরা শুনে আসি, তাহলে বুঝতে পারব। আমি মরার লাগা প্রস্তুত হইব, তাও তোমার ছাড় দিতাম না। আর আমার কপালের নসিব যদি নেতাগিরি লেখা থাকে, এরা আমার বাধা দিয়া পারবো? এবার বাধা দিচ্ছেন না। আমি যাদেরকে সম্মান করি তাদেরকে সামনেই মাথা নত করি, তবে কোনোদিন ভয়ে অথবা কোনো থ্রেটের কারণে আমি কোনোদিন কারো কাছে মাথা নত করি না। বিশ্বাস করেন, আপনারা ঋণ কোনোদিন পরিশোধ করতে পারতাম না। আমি যে ইজ্জত আপনারা আমার দিয়ে দিচ্ছেন। সহধর্মিনী হিসেবে উপস্থিত হয়েছি। আপনারা ওনাকে সবাই চিনেন, ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন, এবং আপনারা চিনেন ওনাকে এজন্যই যিনি নিজস্ব চিন্তা চেতনা থেকে উদ্বৃত্ত হয়ে এবং নিজের ব্যক্তিগত অর্থায়নে এবং নিজের পরিশ্রম গাম মাটিতে ফেলে আপনাদের মনে ঠাঁই নিয়েছেন। আমি পরবর্তীতেও মাথা নত করবো যদি আমার সম্মানের জায়গা হয়। যদি আমার সম্মানের জায়গা হয় আমি মাথা নত করব। আমি ভুল হইলেও করব, সূক্ষ্ম হইলেও করব। কেউ কষ্ট পাইলে আমি মাথা নত করতে রাজি আছি। কিন্তু কেউ যদি মনে করেন আমি দুর্বল, আমি ভয়, এই ভয়ের চিন্তা ব্যারিস্টার সুমন করে না। আমি আসার সময় দেখে আসলাম এই যে এখানে জুনায়েদ আহমেদ পলক, সে আমাকে বললো যে ভাবি ওই ব্রিজটাই কিন্তু কিছুদিন আগে ভাইয়া উদ্বোধন করছে। আমি হয়তো সব জায়গা চিনি না, কিন্তু উনি এই ব্রিজটা নিজের ব্যক্তিগত অর্থায়ন করেছে। আমি তো ওনার সহধর্মিনী, তো আমি সবসময় বলবো যে সবাই কিন্তু আমাকে ভালোই বলবো। আমি আমার মেরুদণ্ড একমাত্র আল্লাহ ছাড়া কারো কাছে আমি পাকা করি নাই, করব না। আমি আপনাদের দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করে যাচ্ছি। শুধু একটা কথাই বলি, উনি সবসময় নিজেকে নিয়ে কখনোই চিন্তা করেন না। হালকা আবার আরেক খবর বেশি, হালকা ভাই আরো 2 কোটি আইছে। কত হয়েছে? ই 2 কোটির মধ্যে 1 কোটি সোনারঘাট, 1 কোটি মাধবপুর। 1 কোটি দিতাম পারবো মসজিদ আর মাদ্রাসা। খাম পাড়াইছি না দিন। নিজের সন্তানদের কাছে থাকার সময় নেই, কারণ আমরা প্রবাসে থাকি, সেটা জানি না। নিজের সন্তানকেও সময় দিতে পারেন না, আর ওইটাই হয়তো ওনাকে অন্যের জন্য কাজ করতে উৎসাহ দেয়। উনি সব সময় বলেন যে আমি আমার পরিবার নিয়ে আমি চিন্তা করি না, পরিবার তো আল্লাহ দেখবে। আমি যদি অন্যের সন্তানদেরকে নিয়ে চিন্তা করি, জনগণের কথা নিয়ে চিন্তা করি, আমার ছেলেমেয়েরা এমনিতেই বড় হবে। আমার দ্বারা যত মসজিদ আইতেছে আমি কই দিয়ে কেমনেও তাতে হাতি মরি। সবাই বলতেছেন যে আমার এই মসজিদ কাজ সামান্য বাকি, ইটা বাকি, ইটা বাকি। আমি ভাবছি যে এই টিকা দিলে আমি রাস্তা করবো কোন সময়, মসজিদ করবো কোন সময়। যেই খালি খবর পাইছি 2 কোটি, আমার শরীরটা জোর হয়ে গেছে। এদের মানুষের সেবা করাই ভালো। উনি আপনাদেরই সন্তান, আপনাদের এলাকার সন্তান। আমি তো বউ পড়ে আসছি, উনি আপনাদের মাঠে আগে ফুটবল খেলেছেন। আগে প্রথমে ছিলেন ফুটবল খেলোয়াড়। ইভেন আপনারা কি বলবো, বিয়ের সময় আমি শুনছি ওনার নামে সবাই চিনে যে ফুটবল খেলোয়াড় ব্যারিস্টার।
টেকাইছে 60 কোটি আল্লাহ মাহমুদ জানে 5 বছর হইলে কোটি আইবে আর এই টেকাটা যদি পাওলে আমরা গরো পৌঁছাই দিলে তারি খাটি যদি টেকাই দিতে পারি এদিকে লালেম নু আর ইটা কই দিক কই বাইরের বড় বড় নেতায় কয় এই যে একটা আরম্ভ করছে ও কথা খুলে লিখতেছে কয় হাই বেলে জন্য অনেক সচেতন করে লিখতেছি আর আমার এই বক্তব্য তো সারা দেশে শুনতেছে আরে ফিরে জিগার সালাম আসসালামু আলাইকুম বেশটা সুমনে তো টেকা ভাই আপনি ভাই শুনি তো উনি ফুটবল খেলে এখন একটা একাডেমি করা হয়েছে আগা বুকে কয় একটা সম্পর্ক আছে করছে এগুলাটা খেলা এমপি হইছে একটা বুঝে না কোনটা হন না এটা একটা এমপির মান হয়ে রাখতেছে না আমরা মান তোমারটা তুমি রাখো আমার টাকা আমি বাচ্চা দিলাইমু একাডেমি প্রতিষ্ঠা করা হয়েছে এই ব্যারিস্টার ফুটবল একাডেমি সারা বাংলাদেশ না শুধু আমি তো বিদেশে থাকি বিদেশের সবাই এক নামে চিনে আর ওটা বলান ফেসবুক চালায় কম বুঝেনি হ্যাঁ আমি ওটা উড়ো বলান যে আমারে কয় আজকে গেছি এক জানাজা ও মন একলা মরি হয় তোমার ভিডিও সব দেখি আমি কই আমা বহুত 8-10 বছর পরে রে বাবা সাউন্ড দিত না যারা ভাবতেছ সক্কা বাঞ্জা হইরা নেতা অন যাইব বিশ্বাস করুন আর 5 বছরে ওই যে উড়ু জাগরা রাইন ইডেন্টের চলতো রাইন নেতা হল পাকতিবা বিদেশের আন্তর্জাতিক অঙ্গনেও ওনার নামে সবাই চিনে যে চুনারঘাট মানে হচ্ছে ব্যারিস্টার সুমন কথায় জবাব দিয়ে করার লাগবো খালি যদি কোন যে আমি এটা দিব মোবাইল বার করে কবে তুমি তো কইছ না 1 বছর আগে এটা দিবা ওকে দিলাই না মোবাইলে রেকর্ড হইতেছে না এই যে আমি যেটা হইতেছি রেকর্ড হইতেছে না পারবো ভাগ দিবার কোন সুযোগ আছে ওই যে কিতাব মেশিন পথ লাগা রয়েছে আর নি তবে ভাই আমি একলা পারতাম না একলা আমি যদি ফ্যাশন নেই আমার বাড়ি দিবা যেমন ধরুন আপনারা এদিকে ব্যারিস্টার সুমন এবং তার ওয়াইফের যে বক্তব্যগুলো আপনারা শুনেছেন সে বক্তব্যগুলো আপনাদের কাছে কতটা মূল্যবান মনে হচ্ছে কতটা গ্রান্টেড মনে হচ্ছে যেই মানুষটা হাজারো মানুষের পাশে দাঁড়ায় সে মানুষটার পাশে আজকে কয়জন মানুষ দাঁড়িয়েছে কয়জন মানুষ দাঁড়াচ্ছে তা আপনাদেরকে দেখানো হবে ভিডিওর শেষ অংশে কেননা যে মানুষটা প্রতিনিয়ত গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়িয়ে থাকে তাদের অসহায়দের টাকা দিয়ে অসহায়দের খাবার দিয়ে তাদের সব কিছু উপকার করতে থাকে সেই মানুষটা আজকে মৃত্যুর মুখে যখন পড়ে গেছে এবং যখন হুমকির মুখে পড়ে গেছে থাকবে কি এই হবিগঞ্জ 4 আসনের মানুষ থাকবে কি সারা বাংলাদেশের মানুষ ব্যারিস্টার সুমনের সঙ্গে থাকবে কি মাননীয় প্রধানমন্ত্রী আপনারা ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য শুনে গেছেন যে